নমস্কার সব বন্ধুদের, যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ এটা একটি টিউটোরিয়াল ভিডিও। আজকে আমি সেকেন্ড দিন অর্থাৎ সেকেন্ড ক্লাস করাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। কলকার সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও এটা। এবং তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে যদি ফলো না করে থাকো ফলো করে দাও এবং সকল ভিডিওগুলো একটু দেখে আসো। আর তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো গিয়ে সাবস্ক্রাইব করে দিও, সব টিউটোরিয়াল ভিডিওগুলো যাতে তোমরা পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হোক কী কী আমি আজকে দেখাবো। আজকে আমি সেকেন্ড দিন কিছু কিছু স্ট্রোক শেখাবো, যেমন আগের দিন শিখিয়েছিলাম হাসুলি স্ট্রোক এবং পাতা স্ট্রোক, অর্থাৎ মেইন স্ট্রোক, যেটা কলকার ক্ষেত্রে মেইন স্ট্রোক। আজকে শেখাবো কিছু এক্সট্রা বা অ্যাডভান্স স্ট্রোক বা বেসিক স্ট্রোক বলতে পারো, যেমন পদ্ম স্ট্রোক। আজকে 5টা পদ্ম স্ট্রোক শেখাবো। তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে। দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ। বন্ধুরা, এই 5টা পদ্ম স্ট্রোক আমি আজকে এখন দেখাবো। তোমরা একটু একটু করে ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো এবং আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা পাতা বা এরকম কালো পেপারের মধ্যে তুলে দিয়ে প্র্যাকটিস করতে থাকো। আগের ভিডিওতে আমি কিভাবে কালার মিক্সিং করতে হয় দেখিয়ে দিয়েছি, আমি আবার এখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে আবার দেখে আসতে পারো। প্রথম স্ট্রোক হচ্ছে এই পদ্মটা, ঠিক আছে? এই পদ্মটা করতে গেলে ফার্স্ট আমাকে নিতে হবে একটা পাতা। এই একটা পাতা নিতে হবে। আমি 1 স্ট্রোকে করছি, তোমরা চাইলে একে করতে পারো বা এইভাবেও করতে পারো, এইভাবে একে। পাতা একদিক থেকে পাতা নেবে, আবার ঠিক তার তলা থেকেও উল্টো করে পাতা নেবে, অর্থাৎ এই রকম, ঠিক আছে? একদিক সোজা একদিক উল্টো। পাতাটা নিলাম। এই পদ্ম স্ট্রোকের জন্য পাতাটাই হচ্ছে আসল, ঠিক আছে? পাতাটা যত সুন্দর হবে পদ্ম স্ট্রোকটা তত সুন্দর হবে, তত সুন্দর দেখতে লাগবে, ফুটবে। পাতা হয়ে গেল। এবার আমরা কি করব না, এখানে একটা এরকম টাইপের পাতা নেব, যেটা তলা থেকে আবার এক্সট্রা একটা লাইন টানা যাবে। হালকা বড় করে নিচ্ছি, এই যে ঠিক এইভাবে মিলিয়ে দেবো। এই ঠিক পয়েন্ট অবধি তোমাদের মেলাতে হবে এমন কোনো কথা নেই, মেলাতেও পারো নাও মেলাতে পারো। আমি মনে করি এই পয়েন্ট অবধি দাগগুলো না মেলালেই দেখতে ভাল লাগে। এবার ঠিক একটা এখানে পয়েন্ট বা একটা ডট করে নেব। একটা জিনিস মনে রাখবে, এইটা লম্বা হবে আর এই সাইডেরটা ঠিক একটু ছোট হবে সাইজে। এই সাইডে ঠিক উল্টো একটা পাতা করব, ঠিক একই প্রসেসে একই নিয়মে করব। দেখো আমি এখানে একটা কিন্তু লাগাইনি এখনো পর্যন্ত, অ্যাটাচ করিনি। এই দুটো পাতা হয়ে গেল। এখন এই দুটো পাতাই এরকম হবে, এর পরের পাতাগুলো নর্মাল, অর্থাৎ নিচের এই দেখো এই দুটো পাতা নর্মাল আছে, নর্মাল করতে হবে এগুলো। এই দুটো পাতা নর্মাল করতে গেলে আমাদের করতে হবে ঠিক এইভাবে একটা নর্মাল পাতা করে দিতে হবে। এই হলো এই স্ট্রোকটা। এবার এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, একদম সরু করে একটা দাগ, ঠিক আছে? এটা হলো এই স্ট্রোকটা। এই স্ট্রোকটা তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। এই স্ট্রোকটা শিখলেই তোমরা পরের স্ট্রোকগুলো একই রকম লাগবে, শিখে যাবে। তারপরটা হচ্ছে একদম সিম্পল নর্মাল একটা স্ট্রোক, কুড়ি। এটা হচ্ছে পদ্মর কুড়ি। শুধু একটা পাতা এরকমভাবে নেবে, অপোজিটটা একটা উল্টো পাতা নেবে, অর্থাৎ এরকম। আর এই স্ট্রোকটা যখন করবে না, এই জিনিসটা একটু লম্বা টাইপের নেবে, অর্থাৎ পাতাগুলো একটু লম্বা লম্বা নেবে, যেমন এটা একটু লম্বা আছে এটা হচ্ছে। এবার এইখানে একটা ডট নেবে, ডটটা নিয়ে ঠিক এইভাবে নিলে এবার এই পাতাটা তোমরা চাইলে এই অপোজিটেও দিতে পারো, এই দিকেও দিতে পারো। আমি এখানে অপোজিটে দিয়েছি, আমার দেখতে ভালো লাগছে আমি মনে করছি। এটা একদম সরু করে এটার সাথে মিলিয়ে দেবে, হয়ে গেল।
এই স্ট্রোকটা খুবই সহজ, আমি আগেই বললাম যে এটা শিখলে এগুলোও সব শিখে যাবে। এরপরে স্ট্রোকটি হলো একদম সোজা, এই যে এটা ঠিক আগেরটার মতনই হবে, এটা ঠিক আগেরটার মতোই সেম। আমি একটা এরকমভাবে উল্টো পাতা এবং একটা সোজা পাতা নেব, সোজা পাতা এবং উল্টো পাতা, পাতাটা নিলাম। এবার এমনভাবে নেব এই সাইডের পাতাটা যেটা এই ওপর থেকে যাবে, অর্থাৎ এইটার মতো হবে। এই যে নিলাম। এবার আমি এখানে অ্যাটাচ করতেও পারি, নাও করতে পারি। তোমরাও এরকম অ্যাটাচ করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে। এই পাতাটা নিলাম। এবার ঠিক এইখান থেকে আরেকটা পাতা নেব, এই যে। এবার অপোজিটে একটা মাত্র পাতা নেব। তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা একটু পাতাটাকে ঘুরিয়ে নিতে পারো। এই যে নিলাম। এবার এখানে একটা ডট নিয়ে আমরা ঠিক এটার এরকমভাবে একটা নিচে সরু লাইন করে দেবো। হলো আমার 3টে স্ট্রোক। পরবর্তী স্ট্রোকটা এমন একটা স্ট্রোক যেটা হয়তো প্রতিটা কলকার ক্ষেত্রে বা প্রতিটা অ্যাডভান্স কলকার ক্ষেত্রে লাগে। এই পদ্মটাই বেশি চলে, এই পদ্মটাই বেশি ইউজ হয়। এই পদ্মটা ঠিক একই রকম, সোজা পাতা এবং একটা উল্টো পাতা করে নিলাম। দুটো পাতা করার পর এবার আমরা একদম দুই দিক সেম হিসাবে সাইজ নেব, অর্থাৎ যদি এখান থেকে একটা পাতা নেই, ঠিক এই সাইডেও এখান থেকে একটা পাতা নিতে হবে। ঠিক এইভাবে, ঠিক আছে। সাইজটা একটু আলাদা হলেও অসুবিধা নেই, কিন্তু যেখান থেকে তোমরা নিচ্ছ সেই অবধিরই, অর্থাৎ এই লাইন বরাবর পাতা দুটো রাখতে হবে। এর পরেরটাও সমান, এই লাইন বরাবর পাতা রাখতে হবে, তবে নিচেরটা একটু ছোট হলে ভালো হয়, সাইজ একটু ছোট হলে বেশি ভালো হয় নিচেরটা। এই যে আমার ঠিক এটা হলো না, গায়ের ওপর থেকে গেছে, সাইজটাও ঠিক হয়নি আমার। আমি আবার এই কলকাটা আবার করে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এইখানে আমি করে দেখালাম। এরপর আমাদের শেষ স্ট্রোক, যেটা খুব একটা লাগে না, তবে দিলে আমি মনে করি বেশ দারুণ লাগবে। এই স্ট্রোকটা একটু অন্যগুলোর থেকে একটু আলাদা, যেমন এইদিকে আছে 3টে, এদিকে আছে একটা পাতা, ঠিক আছে। ঠিক এরকমভাবে নেব, একটা সোজা পাতা, একটা উল্টো পাতা। আর এটা দেখো একটু এই দিকটা উঁচু আছে, এই দিকটা একটু নিচু আছে, ঠিক এইভাবে যদি নিতে পারো তো ভালোই হবে। এটা আমার সেরকমভাবে হলো না। এবার এটা মনে হচ্ছে এখানে হবে না, একটু সরিয়ে নিতে হবে। এইখানে আমি নিচ্ছি, এইটা পুরোপুরি হয়েছে। ঠিক এইভাবে নেবে, এই দিকটা একটু সরু হবে আর এই দিকটা একটু মোটা টাইপের হবে, এরকমভাবে নেবে। এই শেপে যদি নাও দেখতে ভালো লাগবে। এরপর তোমাদের ঠিক এই যে জিনিসটা করেছিলাম এই জিনিসটা এখানে করতে হবে, অর্থাৎ ঠিক ওপর থেকে একটা এরকম নিতে হবে পাতা, যে পাতাটা এমনভাবে নেবে যাতে নিচে একটা নর্মাল একটা লাইন করা যায়। খুব একটা হাই কোয়ালিটি নিলাম না, খুব নর্মাল একটা লাইন নিলাম।
এবার এই লাইনটা করলাম, এবার ঠিক পাশ থেকে এমনভাবে নেব যাতে দুটোই একই রকম লাগে। এবার অনলি একটা সাইড থেকে এরমভাবে পাতা করে দেবো। পাতা এরকমভাবে করে দেবো। এবার নিচে আমি দুটো এক্সট্রা পাতা অ্যাড করেছি, যেগুলোর একটা সাইড হবে একটু মোটা, একটা সাইড হবে একটু সরু। দেখো ঠিক অপোজিট করে এরমভাবে নিতে হবে। হয়ে গেল। আর এই যে কলকাটা এই যে স্ট্রোকটা করেছি, এই স্ট্রোকটার ওপরে একটা এরকমভাবে গোল দিয়ে দেবে, দেখতে বেশ ভালো লাগবে, বল টাইপের করে দেবে। তো আজকে এই অবধি টিউটোরিয়াল। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা পরের ভিডিওগুলো দেখবে, এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে। তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই আমাকে জানিও, আমি আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে। আজকে এখানেই বাই, তোমরা ভালো করে শিখতে থাকো।